বরং এখানকার থেকে ছানা মাখান বাইয়া বাকুস খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া। আচ্ছা, কদিন খাওয়ার জন্য এসেছে আজহারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল? বরং এখানকার থেকে ছানা মাখান বাইয়া বাকুসলা, ছানা মাখান বাইয়া বাকুস সিডা বাংলাদেশ মানা আটা সিডা বাইয়া তা বাইয়া আটা খাওয়ান ঢুলু ঢুলু ডুডু মালয়েশিয়া আটা সিনি সাতু দুয়া থেকে রং আটা কেউ কি আছে মালয়েশিয়া হয়েছে একজন আটা পাহাম গেন মাখান ছানা সিডা লাগি শিখি গেন ছানা মিয়া মাখান সিডা লাগি মোরা হারগা তামাহা depat duit sana banyak, sini depat duit korang lah. Kenapa dia mau mari mau makan sini, tak makan sini lah. Sana boleh depat duit banyak. Betul kan apa? আজহারি ভাই যদি ওই দেশে থাকে, খাওয়া ভালো, পড়া ভালো, মাখা ভালো, সম্মান ভালো। Meet Jeevi, your AI-powered health companion. Whether you're managing your health or consulting with a specialist, ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সেই সাথে তার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের সব মন্ত্রী এমপিরাও আত্মগোপনে যায়। কেউ কেউ দেশ ছেড়ে পালাতে পারলেও অনেকেই নানা অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। পুরো মন্ত্রী পরিষদ ও সংসদ সদস্য সহ পালিয়ে এক লজ্জার রেকর্ড গড়েন হাসিনা। জুলাই অভ্যুত্থান জুড়ে ব্যাপক গণহত্যা চালানোর দায় হাসিনার মাথায়। দেশে তার বিরুদ্ধে তৈরি হয়েছে কঠোর জনমত। এমন জনঘৃণাতেও শেখ হাসিনা থেমে নেই। তিনি ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার কূটচাল চালছেন। খোদ ভারতীয় গণমাধ্যমের খবরেই উঠে এসেছে সেই বয়ান। এবার সানডে গার্ডিয়ান নামের একটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে বাস করছেন, আর সেখানে বসেই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস গোপনে থাকার পর হাসিনা বর্তমানে পতিত আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং তৃণমূল পর্যায়ের সংগঠকদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ শুরু করেছেন। সেই সাথে বিক্ষোভ, হরতালের মতো কর্মসূচি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন। আওয়ামী লীগের কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য সানডে গার্ডিয়ানকে জানিয়েছে, আওয়ামী লীগের পতনের পর থেকে দলের নেতৃত্ব এবং তৃণমূল কর্মীরা আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ অন্যান্য নেতা সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এবার গত কয়েক সপ্তাহ ধরে হাসিনা জেলা স্তর সহ সিনিয়র ক্যাডার এবং তৃণমূল নেতাদের সাথে অত্যন্ত গোপন চ্যানেলে যোগাযোগ করছেন। আর এই যোগাযোগে তিনি অজ্ঞাত ডিভাইস ব্যবহার করছেন, যাতে নজরদারি এড়ানো সহজ হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই গোপন উপায় ব্যবহার করে হাসিনা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য একটি কৌশল নির্ধারণ করেছেন। পরিকল্পনা অনুসারে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের জন্য চাপ দেওয়ার জন্য ফেব্রুয়ারি থেকে রাস্তায় নামতে শুরু করেছে। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা সানডে গার্ডিয়ানকে জানিয়েছে, দলের প্রায় 50 থেকে 60 জন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সাবেক আইন প্রণেতা বর্তমানে ভারতে অবস্থান করছে। ইতোমধ্যে আরো অনেকেই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিদেশ থেকেই তারা দলের কার্যক্রম সমন্বয় করছে। অজ্ঞাত স্থান থেকে ওই নেতা আরো জানিয়েছেন, শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ভার্চুয়াল সভা করছেন। আওয়ামী লীগের জেলা ও ব্লক সভাপতিদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সংগঠকদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করছেন, যাতে দলটি রাজনৈতিকভাবে সক্রিয় থাকে এবং ভবিষ্যতের বিক্ষোভের জন্য প্রস্তুত থাকে। স্কুলে গেছে পরে কার্টুন দেখছে মনে আধা ঘন্টার মতো। স্কুল থেকে এসে আবার টিপলে পড়তাম, এরপরে এখানে ছবি দেখছে বিকালে চার্জ দিতে শেষ, আমি চার্জ লাগাই